প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে বলা হয়েছে যে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহ সরকারি সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে প্রথম যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে 10টি পদ রয়েছে। এটি 13 গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। এটি হচ্ছে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। এছাড়া বলেছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা সেই 2 নম্বর পদ কম্পিউটার অপারেটর, এটি 13 গ্রেডের একটি চাকরি। এখানেও পোস্ট সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে বলেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, এটি 20তম গ্রেডের একটি চাকরি। এখানে পদ রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আমরা দেখে আসি আবেদন পত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের যে নিয়মগুলো রয়েছে। সকল প্রার্থীর ক্ষেত্রে 1/5/2026 তারিখে বয়স সীমা 18 থেকে 32 এর কথা বলেছে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, কিন্তু বলেছে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 পর্যন্ত শিথিলযোগ্য। সেটি হচ্ছে 1 ও 3 নম্বর ক্রমিক পদের জন্য। এছাড়া এই সকল চাকরি পরীক্ষার যে নিয়মগুলো থাকে বন্ধুরা আপনারা জানেন যে কেউ যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকে সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষের অনুমতিপত্র বা অনাপত্তিপত্র বলে, এনওসি যেটাকে আমরা বলি, সেটি নিয়ে আবেদন করতে হবে। এরপর কি বলেছে যে এই পরীক্ষায় লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডি প্রদান করা হবে না। তারপর বলেছে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য প্রাসঙ্গিক সনদপত্রে মূল করে প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সকল সনদপত্র সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং জাতীয় পরিচয় ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে। তাহলে আবেদন পত্র পূরণ বা অনলাইনে ফর্ম পূরণের সময় হচ্ছে 19 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা, আর শেষ সময় হচ্ছে 8 জুন 2026 বিকেল 5টা। বন্ধুরা আপনারা জানেন যে আবেদনপত্র পূরণ করার সময় ছবির আগে ছবির এখানে সাইজ বলেছে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। এগুলো আপনাদের জানা রয়েছে সবকিছু, এগুলো আপনারা জানেন। এখানে ফি তে আমরা আসি 1 থেকে 3 নম্বর ক্রমিক পদের জন্য আবেদন ফি হচ্ছে 112 টাকা, আর 4 নম্বর ক্রমিক পদের জন্য 56 টাকা, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ তাদের জন্য 56 টাকা। এগুলো আপনারা জানেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এর মাধ্যমে জানানো হবে, সেই কথাই বলেছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এসএমএস এ ইউজার আইডি, পাসওয়ার্ড বের করে প্রার্থীর রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু সহ প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট রঙিন করতে বলেছে। সাদা কালো প্রিন্ট করা যাবে না, সেই কথা বলেছে। আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় 121 নম্বরে যোগাযোগ করতে বলেছে টেলিটক নাম্বার থেকে, এবং তারা একটি ইমেল নাম্বারও দিয়েছে, সেখানে যোগাযোগ করা যেতে পারে। প্রার্থীর যোগ্যতা আছে, তার বলেছে যে প্রার্থী কর্তৃক কোনো প্রকার তথ্য জাল, মিথ্যা বা ভুয়া হওয়া যাবে না। যদি হয় পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে হলো এটি বাতিল করার অধিকার রাখবে বা আইনানুগ ব্যবস্থা তারা নিবে। তারা কি বলছে, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি দিতে হবে। সেখানে বলেছে যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নম্বরপত্র। 2 নম্বর বলছে স্থায়ী ঠিকানা সমর্থনে যেটি লাগে নাগরিকত্ব সনদ। এরপর হচ্ছে কোটার দাবি সমর্থনের সনদপত্র, প্রমাণপত্র। এছাড়া বলেছে চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এরপর বলছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। এরপরে বলছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, যেটি অ্যাপ্লিক্যান্ট কপি বলে থাকি। সর্বশেষ নির্দেশনা বলেছে যে শেষ তারিখের সময় যেন অপেক্ষা না করে যথেষ্ট হাতে সময় নিয়ে তারা অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দিতে বলেছে। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি সেখান থেকে আপনার লিংক পেতে পারবেন এবং সেখান থেকে লিংকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।